আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মা। এই তো অনেকদিন থেকে আসলে আমি অসুস্থ, তো ডক্টর দেখিয়ে মেডিসিন খেয়েছিলাম, কিন্তু আসলে কোনো ডেভেলপ হচ্ছে না, কোনো মানে আমার এত ব্যথা ঘাড় এবং বুকে পিঠে, তো সেজন্যই আসলে ডক্টর দেখিয়েছি, মেডিসিন খেয়েছি, কোনো লাভ নাই। তো যাই হোক, এখন আরেকটা ডক্টরের কাছে যাচ্ছি, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখলাম, দেখি সুবহান আল্লাহ তাআলা কী করে। আমি অনেকদিন থেকে অসুস্থ, আসলে ব্রেকিং নিউজটা আপনাদেরকে দিই নেই যে আমি অসুস্থ, তো এই তো সেজন্যই বেরোয়া পড়া। আর অনেক জ্যাম, আসলে ওদিন শাশুড়ি মাকে নিয়ে গেছি, তাও জ্যামের মধ্যে ছিলাম। এখন এই তো নিচে ডক্টর দেখাতে বের হলাম, এখনও জ্যাম। তো যাই হোক, সাথেই থাকেন, দেখি কি বলে ডক্টর। অনেক মেডিসিন তো খেলাম, অনেকবারই অনেক ডক্টর দেখালাম, কোনো মানে উপকারই পাচ্ছি না। দেখি আসলে যখন যে অবস্থানে থাকি, সকলভাবেই শুকরিয়া বলি যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা আবার বলবেন যে আপু অসুস্থ, তারপর আপু কেন ভালো আছি বলতেছে, আপনি আসতে যান। তারপরে যাই হোক, মানে যখন যে পরিস্থিতিতে থাকি শুকরিয়া আলহামদুলিল্লাহ বলি, অসুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ বলি। তাই এটা আপনাদের সাথে আবার শেয়ার করলাম। না হয়ে বলবেন যে আপু অসুস্থ তারপরও বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আলহামদুলিল্লাহ বললে সুবহান আল্লাহ তাআলাও খুশি হয়, সেজন্যই আলহামদুলিল্লাহ বলি, যেন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, খুশির জন্য। তো যাই হোক, এই তো হসপিটালে যাচ্ছি, ডক্টর কি বললো বা এক্সরে করবে নাকি কি বলবে সেটা আপনাদেরকে পরবর্তী সময়ে জানাবো। তো সাথেই থাকবেন। ভিডিওটার কোনো অংশে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালোবেসে পাশেই থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আমি কিনলে না না, তুমি গিটার বাজাইতেই চাও না। তুমি আমার দিলে আল্লাহ, অনেক জ্যাম। আমার একটা কিনে দাও না, চাই। তো তোমার কোনো জেনারেল কিছু তুমি শিখতে চাও না? তুমি আমাকে আর্ট শিখতে চাও না? আর্ট শিখতে আমার একটা কিনে দেবে। হারমোনিয়াম আছে, কত কিছু আছে। হারমোনি আছে? এটা হারমোনি না, এটা পিয়ানো। হারমোনি তো আমাদেরও আছে। পিয়ানো এটা গিটার কিনবো আসার সময়। আমিও তুমি গিটার শিখবা? আমিও গিটার শিখতে, গানও গাইতে পারো না, গিটার শিখবা? তাই? আচ্ছা, আজকে তোমার ইয়ে হবে, বাসায় তোমার রিহার্সাল হবে, দেখি তুমি গান গাইতে পারো নাকি, গিটার বাজাবো। দেখেন কি জ্যাম, কখন যে পৌঁছাবো ডক্টরের কাছে। সব গাড়ি বসে আছে। আমি জানি না, বর্ষের জন্য আবার একটা গিটার কিনে দিবে। 180 টাকা গিটার? ওই গিটার দিয়ে তুমি ইয়ে করবা? নাইলে মানে 500 একদম গাড়ি বসে আছে। আল্লাহ, আমি কখন যাবো ডাক্তারের কাছে? আমার অনেক ব্যথা করতেছে। আজকে কয়েকদিনের বৃষ্টিতে রাস্তা ভিজে আছে। আল্লাহ আল্লাহ করে ওয়েদারটাও ঠান্ডা, ভালো লাগতেছে। জ্যাম হলেও ওয়েদারটা ঠান্ডা ছিল, কয়েকদিন বৃষ্টি পড়ছিল তো ছিল। মামা দেখা যায় ইবনে সিনা গেল, মাকে ইবনে সিনায় ডক্টর দেখালাম। এদিকে তাকাও, চলে যাবা।
টেরেসে বসে আছি বাচ্চাদেরকে নিয়ে। রাস্তা এমনিতেই ভাঙ্গা, পানি। তো রেল লাইনটা তো যাই হোক, সাথেই থাকেন, দেখি ডক্টর কি বলছে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটার কোন অংশে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালোবেসে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। তো এই তো হসপিটালে আসলাম, এই তো লিফটের জন্য ওয়েট করতেছি। তো ডক্টরও এখনও আসে নাই, সেজন্যই ওয়েটিংয়ে আছি। তো আসলে এই হসপিটালের লিফটগুলো না এত পেশেন্ট, মানে 2টা লিফট, তারপরেও লিফটে কোনো জায়গা নাই। তো যাই হোক, এই তো ওয়েট করতেছি। এক্সরে রুমের সামনে আমি, আমার বাবা, মা বসে আছি এক্সরের জন্য। আমাদেরকে ডাকবে কিছুক্ষণ পর। তো সবাই দোয়া করবেন যেন ভালো একটা রিপোর্ট আসে আমার। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সাথেই থাকেন। ও, তোমারও এক্সরে দিয়েছে, আমারও দিয়েছে। তোমার হাতের পেইনের, হ্যাঁ আসলে যে পায়ের এক্সরেটা করলেই হতো। তোমার পায়ের কি পরিস্থিতি, ওটা আসলে বাবা আসুক, দেখি বাবা কি বলে। ডুলো কেন বাবা, ডুলো কেন? আমার গুলা লাও, পলে লাও। না 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 না, টাকা নেই।